দল পছন্দ হয়েছে না। ফরেন প্লেয়ার যারা আনছে রবি বুপারা, তার মানে কেরিয়ার শেষের পথে। সিলেটে আমরা তারে কিনে আনছি এবার, দেখা যাক কি তা করে। আমার কাছে লাগে হয়তো ম্যানেজমেন্টের অসুবিধা আছে, যার কারণে সিলেটের টিম এরকম হয়েছে। টিম করছে ঠিক আছে, হইলে সবর লগে টক্কর দিতে পারবো, একটু কষ্ট হইব। প্লেয়ার তো আর সব খারাপ নাই, যদি খারাপ হইতো তে আর প্লেয়ার হইতে পারলো না। অনেক বালা বালা বাইয়ারা আছেন আমরা টিমও। আমন্ত্রণ বাংলাদেশের নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে বরাবরের মতোই আছে আমি নাজাত আহমদ পুরকায়স্ত, ক্যামেরায় আছেন আহমদ রুবেল। দর্শক, গত পরশু সিলেট সানরাইজার্স বিপিএলের টিম গঠন করেছে। এই টিম নিয়ে সাধারণ জনগণ কী ভাবছেন, তাদের প্রত্যাশা কি পূরণ করতে পারবে এই টিম? আমজনতার বয়ানে আজকে দেখব আমরা এই বিপিএল টিম নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। দল যতই খারাপ কিনুক, তারপরেও চাইমু যে এই টিম যাতে বালা করে, কারণ আমরা সিলেটের টিম তো মানে মনটা কিন্তু চাইমু যে বালা করে, যে এমনি দল পছন্দ হয়েছে না। আর আরেকটা বিষয় কই, মানে ফরেন প্লেয়ার যারা আনছে রবি বুপারা, তার মানে কেরিয়ার শেষের পথে, বুঝছেন নি? মানে তার ফিটনেস দেখলে আপনি বুঝবেন। মানে আমার জানার মতে হে এখন ইংল্যান্ডের যে গরুয়া লিগগুলো আছে, মানে বলতে ওইগুলোতে হে মানে খেলার তেমন একটা সুযোগ পায় না, কিন্তু হেও মানে বাংলা সিলেটে আমরা তারে কিনে আনছি এবার, দেখা যাক কি তা করে। আমরা যে বিপিএল টিম ম্যানেজমেন্ট ফার্স্টে ঘোষণা দিছিল যে ডেভিড মিলারে আনতো, বাদে ফাইনালি আমরা শুনি যে ডেভিড মিলার আইতো নাই। আর যে টিম করছে বা এই টিম লইয়া আমি মোটেও সন্তুষ্ট নাই, কারণ এই টিম লইয়া আমি 20% আশাবাদী নাই। আমার কাছে লাগে হয়তো ম্যানেজমেন্টের অসুবিধা আছে, যার কারণে সিলেটের টিম এরকম হয়েছে। ঢাকায় যে এ প্লাস ক্যাটাগরির যারা যারা আছে, যেমন ধরো মাশরাফি বিন মর্তুজা আছে, তামিম ইকবাল আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, সারারে নিচে গিয়া আমরা পাইছি কার তাসকিনরে পাইছি আর মিথুন আলীরে পাইছি। মিথুন আলীর লাস্ট ফর্ম কিতা আছে লিখতে আপনারা দেখছেন হয়তো, তা কিতার লাগি যে তারা টিমও বিড়ানি হয়েছে তার কোনো উয়ে দেখি না আমি। ও কারণেও আমি সন্তুষ্ট নাই মোটেও। আশা করি আর আবার টাইম আছে, যদি সাইন বিদেশি প্লেয়ার সকল আনিয়া টিমও যোগ করতে পারবা, যাতে আমরা ভালো একটা রেজাল্ট পাইমু। আমরার টিমটা বড়রা বুঝছেন যে বালা, ওটার লাগি আমিও মনে করি যে বালা, তারা পারফরমেন্স দিয়া অনেক আগাইব, আশাবাদী আমি। প্লেয়ার তো আর সব খারাপ নাই, যদি খারাপ হইতো তে আর প্লেয়ার হইতে পারলো না। অনেক বালা বালা বাইয়ারা আছেন আমরা টিমও, বসেই ইনশাল্লাহ জিতবা। অন্যান্য টিমের তুলনায় মোটামুটি সব টিমও আর কি তোমার বালা, হইলে সিলেটর টিম একটু সমস্যা আছে। মানে সিলেটর টাকা পয়সাও কম নাই, কিন্তু টাকা পয়সা ক্রিকেটের প্রতি খরচ করতে তারা অনিচ্ছুক। টিম করছে ঠিক আছে, হইলে সবর লগে টক্কর দিতে পারবো, একটু কষ্ট হইব। আর একটু বালা টিম হইলে ভালো হইতো। এক্সপেক্ট করছিলাম যে আরও একটু বালা টিম করব সিলেটে, কারণ আমরা অনেক দিনও রাখি ইচ্ছে একটা সিলেট অনেকবার ধরিও পার্টিসিপেট করছে, কিন্তু চ্যাম্পিয়ন হইতে পারছে না। আমরা এবার খুব এক্সপেক্ট করছিলাম যে একটা চ্যাম্পিয়ন টিম করবা সিলেটে, আর সকলেও এনজয় করবো দেখিয়া। আমার কাছে দেখিয়া মনের নাই এই টিম লইয়া যেন আমরা বালা কিছু রেজাল্ট করতাম পারবো। তার বাদেও এখনও চান্স আছে, যদি বালা বাইরা দেশের প্লেয়ার ওখানে আনা যায়, আর লোকাল আরও কিছু প্লেয়ার আছে যারা তারারে যদি টিমর মাঝে এড করা যায়, তাহলে আমরা বালা কিছু করতাম পারি। আমরা পয়লা সিলেটবাসী হিসাবে আমরা তো অবশ্যই আশা করবো যে সিলেট একটা যাতে প্লে অফ খেলতে পারে। তো টুর্নামেন্টের এইসব টিকা থাকার লাগে প্রথমে ম্যাচগুলো ইম্পর্টেন্ট। পয়লা যে তারা পালা পালা ম্যাচ যারা আসেন, অলকদা আসেন, আরও আসেন যারা, আর এখানে সব মোটামুটি T20 বালা বালা স্পেশালিস্ট যারা আছে তারারে রাগ হয়েছে। এখন তারা যদি মাঠও তারা যার যার স্থান থাকে সর্বোচ্চ রাখতে পারেন, অবশ্যই আমরা আশা করি এটা বালারে চালান বা তারা। T20 ক্রিকেট খোয়া যায় না, যার দিন হে বালা খেলি লিব। একটা ব্যাটসম্যান যে বালা খেললে শেষ খেলা বার হয়ে যাব, তো খোয়া যায় না। আমরা যারা আছে সবও মোটামুটি কইতে গেলে তারা T20 প্লেয়ার, T20 স্পেশালিস্ট দিকটা তারা নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, টিম লিয়া যথেষ্ট আশাবাদী। আমরা তো ভাই অবশ্যই আশাবাদী আমাদের সিলেটে নিয়ে, এবং এই জায়গাতে আমরা দেখা বিশ্বের মধ্যে তারা ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে যে এইগুলা ভালো ভালো প্লেয়ারে এখানে আনা হয়েছে, এবং সিলেটের যেমন আইকনি বা তাসকিন আহমেদ আছে, এই প্লেয়ারগুলো তাদের নিজের যে তাদের বেস্টটা দিবে দিয়া আমরা আমাদের আশাটা করতেছি আমরা তাদের কাছ থেকে। আমরা যে আশাটা করতেছি মানে তার নিজের বেস্টটা দিয়ে আমাদের এই লিগটা আমরা জিতবো, এবং এখান থেকে বাংলাদেশের আরও ভালো ভালো প্লেয়ার হবে, এবং বাংলাদেশে বর্তমানে আমাদের T20 যে অবস্থাটা আমরা দেখতেছি সেই অবস্থাটা যাতে আমাদের আরও ভালো হয়। এবং লাস্টে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের T20 ওয়ার্ল্ড কাপ গেছে, সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের এই অবস্থা, যেমন ওমানের মাটি থেকে এই ধরনের অবস্থা। এখন আমরা চাই আমাদের যেন সিলেট থেকে আরও ভালো ভালো প্লেয়ার যায় এবং বাংলাদেশ টিমে, এবং সেখান থেকে আরও ভালো করতে পারে, এটাই আমরা আশাবাদী। দর্শক, যেমনটি দেখছিলেন এই টিম নিয়ে সাধারণ মানুষ মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন, অনেকেই আবার কিছু প্লেয়ার অন্তর্ভুক্তির দাবি করছেন। আমজনতার বয়ান আজকে এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।